আপনারা হয়তো ভাবছেন আজকাল কেন আমি শুধু প্রাকৃতিক দৃশ্য দেখাই, আর কেন দেখাই সেটাই বলতেছি। আস্তে আস্তে মানুষের জীবন থেকে সব প্রাকৃতিকই হারিয়ে যাচ্ছে, আর তাই সেই কথা চিন্তা করে আমি আমার ব্লগে প্রতিদিনই একটু একটু করে প্রাকৃতিক দৃশ্য দেখাবো আপনাদেরকে। আস্তে আস্তে আমাদের সবার জীবন থেকে এই প্রাকৃতিকটা হারিয়ে যাচ্ছে, তাই না? আর এই প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে আজকে আমি আমার আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। আসসালামু আলাইকুম, আমি চুমকি আছি আপনাদের সাথে। আশা করছি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। একটা সকাল হওয়া মানে আমার লাইফ থেকে একটা দিন চলে যাবে, আর আজকে আমার লাইফে আরেকটা দিন শুরু হয়ে গেছে। আর এই শুরু হওয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আর সেটা যদি হয় প্রাকৃতিক দিয়ে তাহলে তো কোনো কথাই নাই। আর বাবাটা উঠে যার মনে হচ্ছে উঠে গেছে, আর এখন বাজতেছে 6টা 20। আজকে আমি 6টা 20 থেকে আমার ভিডিওটা শুরু করলাম। উঠে গেছি, অনেক আগে উঠছি, কিন্তু আমি ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, তারপরে আমি ঘর ঝাড় দিলাম। যেহেতু বাসার টিচার আসবে, আজকে সকালবেলা বলছে টিচার আসবে, তো এই জন্য আমি অনেক তাড়াতাড়ি উঠে গেলাম। আসসালামু আলাইকুম বলো সবাইকে। বাবা, সবার সাথে কথা বলবা? আমি জানি আপনারা সবাই আমার বাবাটাকে অনেক ভালোবাসেন আর অনেক দোয়া করেন, সেজন্য প্রতিদিন একটু না একটু আমার বাবাদেরকে একটু দেখাই আপনাদেরকে, তাই না? দেখেন সকাল সকাল উঠে গেছে, ওকে এখন একটু ব্যায়াম করাবো। ব্যায়াম করবে বাবা? তোমাকে ব্যায়াম করাবো? ব্যায়াম করো। ঘুম থেকে ওঠার পর আমি একটু একটু ওকে ব্যায়াম করাই। হয়তো নেক্সট যে গত ব্লগে আপনাদেরকে দেখানো হয় নাই, আমি ওকে একটু একটু ব্যায়াম করি প্রতিদিনই। আর ওর ফুপি তো সবসময় বলে যে ওকে ব্যায়াম করানোর জন্য বাচ্চাদেরকে বেশি বেশি খেলাধুলা করতে দেওয়া, লাপালাপি, তারপর সাইকেল চালানো, এসব করার জন্য। তো আমার বড় মেয়ে সাইকেল ছিল আজকে প্রায় 1.5 থেকে 2 বছর কিনা হয়েছে, বাট আমার মেয়ে সাইকেলটা চালাতে চাচ্ছে না, একটু পছন্দ না একদম সাইকেল চালানো। দেখেন বাবা, তুমি ওদেরকে হাই বলবা? তুমি ওদেরকে হাই বলবা? তোমার দর্শকরা তো তোমাকে দেখছি, এরা তোমার দর্শক, এটা তোমার দর্শক, তো এটা তোমার চ্যানেল, আমার না। সব তোমাদের জন্য, তাই না? সবকিছুই তোমাদের জন্য। হ্যাঁ, তোমাদের জন্যই তো করবে এসব। আমি একটু পরে রান্না করে চলে যাব, চা বানাতে হবে, অবশ্যই চা তো বানাবো। আর আম্মু চলে আসছে কালকে বিকেলে, খুবই ভালো লাগতেছে। আসলে বাসায় কোনো মুরব্বী না থাকলে পুরো বাসাটা মনে হয় যে ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে একদম। আর আমার বাচ্চারা তো দাদু পাগলি, দাদুর সাথে তো থাকে ওরা। আমার মেয়ে দুটাই বেশিরভাগ, বড় মেয়ে একদম বেশি, ছোট মেয়ে তো তাও মাইনাস করা যায়। ছোট মেয়ে বেশিরভাগ দাদার কাছে থাকে, কিন্তু বড় মেয়ের দাদুর জন্য এত পাগল, কি বলবো আপনাদের। বাবা, তুমি কি নাস্তা খাবা? তুমি কি নাস্তা খাবা? খাবা? সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, যেন আমি ওদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। দেখেন আজকে এখনো উঠে নাই, ঘুমোচ্ছে। আর বড় মেয়েটাকে জাগাই দিলাম, টিচার আসবে তো বাসায় একটু পরে। ওদিক থেকে ছেলে চিল্লাচ্ছে, দেখি চলে। চায়ের পানিটা বসিয়ে দিলাম, আজকে পরিমাণ একটু বেশি দেখতেছে, কারণ আম্মু 3 থেকে 4 কাপ চা খায়। আর এখন পাতাটা বের করে রাখবো।
চাই যেন দুধ চিনি সব নিয়ে ফেলবো। আজকে এসেছিল খালি কেন, আজকে সবজি বাজি করবো না, সবজি রান্না করা আছে। যদি না খায় তাহলে আমি একটা ডিম দিয়ে দিব, যেহেতু কালকে সবজি তারপর গরুর পর দুটোই খাওয়া হয়েছে। চায়ের জন্য মেয়েকে উঠাই দেখি, দেখেন কম্বল নিয়ে উঠে দাঁড়িয়ে আবার শুয়ে গেছে, দাঁড়ায় দাঁড়ায় দেখেন। আশা উঠো মা উঠো, এই স্যার চলে আসতেছে, উঠো। কিরে 6:30 বাজে যার, কিরে? মাশাআল্লাহ খুব সুন্দর রোদ উঠতেছে। আর ওদিকে আপনারা শুনতেছেন ডাক পাখির ভয়েসটা। আমার বাসার পাশে অনেক ডাক পাখি বাচ্চা দিচ্ছে অনেকগুলা। ওয়াও, আজকে সকালটা না খুবই সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এভাবে নতুন সকাল নতুন প্রকৃতি দেখলেও না অনেক ভালো লাগে। আর রোদ রোদ উঠলে তো মানে যে মনে হচ্ছে যে মানে সবটাই চেঞ্জ আর কি। বৃষ্টি হলে কিন্তু তেমন একটা ভালো লাগে না, রোদের মধ্যে সবকিছু করতে ভালো লাগে। ওখানে আমার চাটা হয়ে যাচ্ছে, আর এখানে দেখেন ছেড়ে শুয়ে আছে। বাবা, এই বাবা, বালিশটি উঠে দিব, একটু খেলা করবা? টাটা টাটা দাও, টাটা দাও। আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে সাপোর্ট করেন আমি জানি, আর ইনশাল্লাহ ভবিষ্যতে আমাকে অনেক সাপোর্ট করবে। কালকে তো বড়দির পেট ভরে ভাত খেলাম, আর আজকে খাবো হিলসা ফিশ। অনেক বড় একটা ইলিশ মাছ আব্বু আনছিল, প্রায় 5.5 কেজি নাকি 6 কেজি, তিনটেতে 5.5 কেজি হয়েছে। তো ওখান থেকে একটা আমি রান্না করব, আপনাদের সাথে সামান্য সামান্য শেয়ার করব। দেখেন আমার ছেলেকে আমি ঘর থেকে না বের করে আমি রোদে দিতে পারি, কারণ হচ্ছে এই যে আমার জানালা থেকে দেখেন সূর্যটা দেখা যাচ্ছে, রোদ আসতেছে, একটু পরে এখানে আরো বেশি রোদ চলে আসবে। তো আমি এখানে শোয়াই দিয়ে ওকে খাটের উপরে শোয়াই দিলে ও মানে পুরো শরীরটাই গরম হয়ে যায়, আর বাইরে নিতে হয় না, তাই না বাবা? এই যে বাবা সবার সাথে কথা বলো, সবার সাথে কথা বলো তো, বলো বলো, সবাই দোয়া করবেন, বলবা কোরবানি বাবা, সবাই ওর জন্য দোয়া করবেন যেন একজন ভালো নেককার বান্দা হতে পারে। সবাইকে হ্যালো বলো। কি হ্যালো? তুমি এখন কি খাবা? বিস্কিট খাবা, আর কি খাবা? চা খাবা। আচ্ছা, এখন আমরা কি বিস্কিট খাবো? আমরা খাবো এখন টোস্ট বিস্কিট দিয়ে চা, ওকে? আর এখানে খাবো আমরা গরম গরম দুধ চা। দেখেন, আর তুমি খাবা চা? খাবে, মাশাআল্লাহ।
আমার মেয়ে চা খাবে। এখানে বসবা? ওকে বসো। ও খাবে মেলামানের কাপে করে, তা না হলে তো ভেঙে যাবে। দেখেন ওদের কি করছে, দেখেন। আর ওইদিকে আসো, দেখা যান না। যাও। হ্যাঁ ঠিক আছে, আমরা চাটা খেয়ে নিই আর আপনারা আমার সাথে এনজয় করেন। কখনো দেখা হলে সবাইকে একসাথে খাওয়াবো ইনশাল্লাহ। চা খেয়ে আমি রান্না বান্না চলে যাবো আবার। সবাইকে হাই বলো। তুমি এখন কি করতেছো? তোমার টিচার আসবে, তুমি পড়ালেখা ভালোবাসো? ও 12 months নেম ইংলিশ এন্ড বেঙ্গলিতে লিখতেছে। ওটা এখনো ছোট, তাই ওর হাতের লেখাটাও এখন তেমন একটা ক্লিয়ার হয় নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। তোমার স্কুলের নাম কি? ওপেন ইন্টারন্যাশনাল স্কুল। তোমার স্কুল তো এখন বন্ধ না? লেখা এখনো চিটে, এদিক থেকে ওইদিকে চলে যাচ্ছে, এখনো ভালোভাবে পারে না, মানে রুলসটা এখনো মেনটেন করতে পারে না। একটা অক্ষর এখানে দিলে একটা অক্ষর অন্য জায়গায় দিয়ে দেয়, দেখেন। তারপরে বলবো মাশাআল্লাহ, লকডাউনে বসে আমার মেয়ে এগুলো শিখতেছে, আলহামদুলিল্লাহ। কি কিছু বলবা? কি বলবা? বাই বাই বলবা? বলে দাও। এখন রান্না করব, নাস্তার খাওয়া সবার শেষ। আর আজকে তো বললাম যে আমি ইলিশ মাছ রান্না করব, এখানে কিছু ভাজি করব আর কিছু রান্না করব। আর আমাদের জন্য ইলিশ মাছের পিসের সাথে আলু দিব দুইটা, আমার ছোট মেয়ে আলু খায়। আর এখানে আমি পটলগুলোকে পাতলা করে কেটে নিয়েছি, আর এগুলোকে আমি রান্না ভাজি করব ডিম দিয়ে। তো এই যে এখানে পটল ভাজি করব। এখানে ইলিশ মাছ রান্না করবো, সেজন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আর এদিক থেকে আমি পটলটাও ভেজে নেব, আর এখানেও পোলের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে একটু একটু সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এদিক থেকে আমার পটল ভাজিটাও হয়ে যাচ্ছে। এখানে আমি নামানোর আর একটা ডিম ফুটিয়ে দিব। আর এইভাবে পটলটা ভাজি করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি এখানে কি ইউজ করেছি সেটা হচ্ছে একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খুবই সামান্য সামান্য, আর সামান্য রসুন বাটা, আদা বাটা, আর দিতে হবে কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর নামানোর আগে দিয়ে দিবেন একটা ডিম, আর ডিমটা দিয়ে ভালোভাবে নেড়েছে এগুলোকে নামিয়ে ফেলবেন। আর গরম গরম ভাতের সাথে এগুলো খেতে অনেক ভালো লাগে। এদিক থেকে আবার আমার ইলিশের মশলাটাও কষানো হয়ে যাচ্ছে। আর ইলিশ মাছ সবগুলো রান্না করব না, এখানে 3টা ভাজা করব। 3টে হচ্ছে কার কার জন্য সেটা বলে দিই। হাজবেন্ড খাবে, ছোট মেয়ে, বড় মেয়ে। ওরা রান্না করা মাছ খায় না, ওদের জন্য ভাজি করবো, আর আমরা রান্না খাবো। এখানে আমি মাছ আলু দিয়ে একসাথে ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর মশলার সাথে মানে ভালো করে ভেজে দিয়েছি আর কি। আর এরপর আমি সামান্য পরিমাণে কষানোর জন্য পানি দিয়েছি। এবার আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব।
আর এই যে এখান দিয়ে বাজারটা হচ্ছে পটল ভাজি। এখানে একটা টিপস হচ্ছে, কখনো পটল ভাজির মধ্যে ঢাকনা দিবেন না, কারণ ঢাকনা দিলে পটল থেকে অনেক পানি বের হয়। বের হওয়ার পরে পটলটা একদম নেতিয়ে যায়, মানে একদম মানে নরম হয়ে যায় আর কি, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। এভাবেই আমি পটল ভাজি খাই, আমার খুবই পছন্দের একটা ভেজিটেবলস এটা। আর আমার বাচ্চারা মোটামুটি সবজি পছন্দ করে, ওরা মাংসটা একটু কম খায়, ওরা মাছ আর সবজি খুবই বেশি খায়। বড় মেয়ে গরুর মাংস পছন্দ করে, তাও অল্প একটু জল বেশি খায়। আর ছোট মেয়ে তো ওসব একদমই পছন্দ না, খুবই কম মাংস পছন্দ করে। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম, আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, সেজন্য আমি ডিমটা এখন এখানে অ্যাড করে দিলাম আর ভালোভাবে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিব। তো এভাবেই খুব ইজিলি একদম কম সময়ে পটল ভাজাটা হয়ে যায়। আমরা কম বেশ সবাই জানি গৃহিণীরা, আর যারা আমার ব্যাচেলর ভাই বোনেরা তাদের জন্য আমার এই ইজি রেসিপিগুলো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার ব্যাচেলর ভাইরা চাইলে আমার রান্নাগুলো ফলো করতে পারেন। খুবই আমি একটা রেসিপি, আমার কাছে তো খুবই ভালো লাগে। মাছ মাংসের সাথে এই রান্নাগুলো হার মানায়। এখানে মাছ ভাজি করবো, ইলিশ মাছ বলছিলাম 3টে ভাজি করবো, তো এখন 6টে ভাজি করতেছি। বাগিনা আছে তো ও খাবে, মেয়েরা খাবে, হাজবেন্ড খাবে, আমরা রান্নাগুলোই খাবো এখানে। জি হ্যাঁ, এই নুদা যাও, মোবাইল নিয়ে সবার কারাকারি। আর হ্যাঁ রে মোবাইল রে, মোবাইলটাই সব তো। এখন বাজে দুপুর 2টা, আর 2টা থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করলাম। এখন আমরা দুপুরে খাবার খাবো, আর সেজন্য আমি সবকিছু বেড়ে নিচ্ছি। এখানে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করছি, আর এখানে তো দেখলেনই পটল ভাজা হচ্ছে আজকে। আর এখানে আরো রান্না করছি এই যে ইলিশ মাছের ডিম রান্না করছি, সরি ইলিশ মাছের ডিম সহ যে মাছটা আছে ওইটা ভাজি করছি আমি। এখন এগুলো বেড়ে নিয়ে আমরা সবাই খাবো, আর সাথে আপনারা এনজয় করেন। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 5:45। 5:45 থেকে আমি আমার ভিডিওটা আবার শুরু করলাম। তো এখন আমরা চা খাবো, আজকে খাবো আমরা চা আর বিস্কিট, আর বেশি কিছু করি নাই। এখানে সবাই বসে আছে চা খাওয়ার জন্য। আর এখানে আমার ছেলে আর নুহাইদ, ওইখানে আম্মু বসে আছে। এখন আমরা খাবো চা। তো আমাদের সাথে আপনারা এনজয় করেন। আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।